পদ্মার তীব্র স্রোত প্রতিদিন একটু একটু করে গিলে নিচ্ছে রাজবাড়ীর ভূখণ্ড। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর ও সিলিমপুরের 4টি পয়েন্টে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। গত বছর ফেলা জিও ব্যাগ ইতোমধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে। এবারও পরিস্থিতি অবনতির দিকে। ভাঙনের আতঙ্কে পদ্মাপাড়ের মানুষ, কেউ আবার দিনরাত ঘুমাতে পারছেন না ভয়ে, কখন যে পদ্মা এসে ধাক্কা দেয়। 4বার ভাঙে নিয়ে আসছে এই ঘরে, এখন যে আবার উঠেছি আবারও তো তাই একই দশা। কোন সময় যে কি হয় তার বলা যায় না, যখন তো ভেঙে যায় ফেলে। নদীর সাথে বাড়ি, এখন এই নদীটা যদি না বাঁধে দেয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের একটা কুল তো করে দিবে সরকার। সরকাররা কিসের জন্য আছে? গরিবদের জন্যই তো সরকার আছে। জায়গা জমি যা ছিল চলে গেছি, আর তো জায়গা নাই। এখন এটুকু ছিল ভেঙে গায়ে ছিল গেছি। এখন রাস্তা আমাকে বাড়ি, আমাকে খালি বাড়ি একটু আছে। এখন সরকারের কাছে এটুকু আবেদন করি আমরা যে আমাকে একটু ব্লক ফেলার দিক তাড়াতাড়ি। গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়ায় ভাঙনের চিত্র আরও করুন। এরই মধ্যে পদ্মা গিলে খেয়েছে 50 বিঘার বেশি ফসলি জমি। ভাঙনের হুমকিতে আছে গ্রামের কবরস্থান, বাজার, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। আমাকে জায়গা জমি নাই, বা যে ভাঙে এই যে এইবার যদি ভাঙে ওই জায়গাটা নদী ভাঙে, তবে ওই জায়গা সরষেতে ছিলাম, এইটা ভাঙে গেলে আর আমাকে যাওয়ার মতো পরিস্থিতি কোথাও নাই। আমার কোনো ভূমিভাগ নাই, সব ভূমিভাগ গাঙের ভিতরে। এখন এই পরিস্থিতিতে খায় ছেলে পেলে পরিস্থিতি দেখায়, এখন তো ভেঙে যায়, না হলে আমরা যাবো কোথায়? যাওয়ার কোনো কায়দা নেই। প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করে নদীতে ফেলা হয় জিও ব্যাগ, কিন্তু বাস্তবে তার প্রভাব খুব সামান্য। স্রোতের তীব্রতায় কয়েক মাসের মধ্যেই তা গায়েব হয়ে যায়। গত বছর কিছু বস্তা এখানে ফেলা ছিল, যাক আমরা একটু নিরাপত্তায় আসছিলাম। এবার যে অবস্থা তাতে ভেঙে যাচ্ছে। এখন এবার যদি আবার গত বছরের মতন এবার একটু সরকার দয়া করে কিছু বস্তা রস্তা এখানে ফেলাইতো, তাহলে হয়তো আমরা টিকে থাকতে পারতাম। মেলা মানুষে আমাকে আশা দিয়ে কয় ইয়ে করবো, আমাকে কোনো কুলি নাই। কেউ যদি সাহায্য করে তাহলে আমরা থাকতে পারি। ওখানে লোকদের কিনে স্কুল পড়ে গেছে, আমরা সব লোক, আমরা হাজার হাজার লোক, আমরা কোথায় যাবো? গত 5 বছরে রাজবাড়ীতে পদ্মার ভাঙনে বিলীন হয়েছে হাজার বিঘা ফসলি জমি, শতাধিক ঘরবাড়ি ও বহু সামাজিক স্থাপনা। বিপরীতে প্রায় 51 কোটি টাকার জিও ব্যাগ ফেলা হয়েছে নদীতে। মুন্সিপাড়া এলাকায় 2টি পয়েন্টে নদী ভাঙন দেখা দেয়। এই 2টি পয়েন্ট অর্থাৎ আমার টোটাল 5টা পয়েন্টে নদী ভাঙন দেখা দেওয়ার সাথে সাথে আমরা জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করি, এবং এই সকল পয়েন্টে কাজ এখনও চলমান রয়েছে। এছাড়াও ভবিষ্যতে রাজবাড়ী জেলার যে কোনো স্থানে যদি নদী ভাঙন দেখা দেয়, আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রতি বছর পদ্মার ভাঙনে বসত ভিটা হারিয়ে পথে বসেছে নদীপাড়ের মানুষ। জিও ব্যাগের সাময়িক প্রতিরোধে আর আস্থা রাখতে পারছেন না তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।